ফামা তা'মুরুনি ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। হে আবু যর, তোমার শাসকগণ যখন সালাতকে মেরে ফেলবে, বিলম্ব করে আদায় করবে, দেরি করে পড়ব, মানে নামাজের টাইম আছে 12টায়, তারা পড়ব 1টায়, আজানের 1:30টায়, মানে নামাজের রক্ত আছে 12টায়, নামাজ তারা পড়ব 12:30টায়, আজানের 1টায়। এটাই রাসূল বুঝাইলেন, আল্লাহ রাসূল এটাই বুঝাইলেন, হে আবু যর, তোমার শাসকগণ, শাসক হাদিসের দ্বারা প্রমাণিত হলো ইমাম, কিন্তু এখন শাসক আর ইমাম হইতে পারে না। ইমাম যদি শাসকগিরি করতে চায়, ইমামতি আর থাকে না। শাসক হলো ইমাম, আর শাসকগণ যদি সালাতকে দেরি করে আদায় করে, তাহলে তুমি কি করবা? এইবার আল্লাহ রাসূলকে উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি বলুন আমি কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, তুমি শাসকগণ দেরি করে সালাত আদায় করলে সেই সালাত হলো মৃত্যু সালাত, তাদের সাথে জামাতে পড়া থেকে তুমি আওয়াল ওয়াক্তে একাই সালাত আদায় করে নিবা। একা সালাত আদায় করার কারণে তোমাকে আল্লাহ তাআলা ওয়াদা করলেন জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। গোল কোন লাগে না, এত দূরে গোল কয় বাজার থেকে 1 মাইল দূরে শোনা না। আর একজন মুমিন বান্দা একবার সুবহানাল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আরদ মানে জমিন, সামা মানে আসমান, আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুক নেকি দিয়া ভরপুর করিয়া দেওয়া হয়। বলি একবার সুবহানাল্লাহ। কিন্তু চুর আইছে এটা জুড়ে কই, গোল হয়েছে এটা জুড়ে কই, জুড়ে কেন কই চুর আইছে? আস্তে আস্তে চুর করলে চুর আর ভয় পায় না, যায় না। জুড়ে কইলে লোকজন সজাগ হয়, চুর ভয় পায়, যায়। তদ্রূপ আপনার ভিতরে একটা চুর আছে, সেটা হলো কি? শয়তান। আল্লাহ রাসূল বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। শয়তান আপনার কলবে ওয়াসওয়াসা দেয়, খারাপি করতে কয়, ভালো করতে দেয় না। শয়তানের কাজ হলো সূত্রামি করা। যারা যেই দল করে সেই দলের প্রশংসা করে, সেই দল বাড়াইতে চায়। শয়তানের দল শয়তান বাড়াইতে চায়, কিন্তু শয়তান আপনার ক্ষতি করে। শয়তান বান্দার প্রকাশ্য শত্রু, শয়তান বান্দার বন্ধু না, শয়তান ক্ষতি করে। আর যেই বান্দা সর্ব অবস্থা জিকির করে, তার কলবে শয়তান থাকতে পারে না। রাসূল বললেন, জিকির করার সাথে সাথে তার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি সুবহানাল্লাহ। এটাইকে বলা হয় জিকির। জিকির কি ভাই? আপনি রাস্তায় চলছেন, একজন মানুষ সামনে পাইলেন, তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই দুজন জিকির করলেন। এখন জিকির করার কারণে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, শয়তান কলব থেকে বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে, আপনার ভালো কাজ করা সহজ হয়। আর যখন আপনি জিকিরটা ভালো করে করেন না, যখন আপনি এমন সালাম দেন সংক্ষেপে, কি সালাম? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এই সালামে আপনার রহমত না, এটা হইল আপনার আর মুসিবত। আল্লাহ রাসূলকে এক ইহুদি সালাম দিলেন, কিভাবে শুনেন। ইহুদিদের কাজ হইল রাসূলের বিরোধিতা করা, রাসূলের মওত চাওয়া, রাসূলকে কষ্ট দেওয়া। এক ইহুদি আইসা আল্লাহ রাসূলকে সালাম দিলেন, কিভাবে? আসসালামু আলাইকা। রাসূল উত্তর দিলেন, তোমার তাই হোক, ওয়ালাইকুম। কুরআনে আছে, কাতলে বিল কাতলে, হুররে বিল হুররে, উনসা বিল উনসা, সম পরিমাণ করা জায়েজ, বেশি করা নয়। কিন্তু রাসূলের স্ত্রী আয়েশা শোনার পর এত কষ্ট পাইলেন, তিনি কি উত্তর দিলেন? আপনারা যদি কেউ বলে যে তোর মরণ হোক, আর আপনার স্ত্রী যদি শুনতে পায়, সে খুশি না বেজার? বেজার। ইহুদি আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকা, তোর মরণ হোক। আর আল্লাহ রাসূল উত্তর দিলেন, ওয়া আলাইকুম, তোর তাই হোক। আর আয়েশা বললেন কি, ওয়া আলাইকুমুস সালাম, তোরই মরণ হোক। মানে আয়েশার একটু রাগ হয়ে গেছে বেশি। আয়েশা রাগ করে বলল, আমার স্বামী রহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা, নবী, সাইয়্যিদুল মুরসালিন, আমার স্বামীর মরণ চাইলি। রাসূলের এই কথা শোনার পর রাসূলের স্ত্রী আয়েশা বললেন,
ওয়ালাইকুমুস সালাম, তোর মরণ হোক। আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, তুমি এত কড়া হও না, এত কড়া হও না, একটু নরম হও। আমি তো তার উত্তর দিয়েই দিছি, আমার জন্য সে যা দোয়া করছে আমি তাই করছি। আপনারাও এমন সালাম দেন আর এমন সালামের উত্তর দেন, এই সালামের শান্তি নাই, শান্তি আপনি পাইবেন না, শান্তির সালাম আপনি দেন না। শান্তির সালাম হইল কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তো আপনি শিখেন না, দুনিয়ার কাজ কাম করা শিখেন, কিন্তু এটা তো আপনি শিখেন না। উত্তর দিবেন কিভাবে? ওয়া আলাইকুমুস সালাম, তাহলে দুজনের রহমত পাইলেন। আর যদি কেন সালাম আলাইকুম ওয়ালাইকুম, মানে সময় নাই, সব কাজে সময় আছে, কিন্তু আরবি লাইনের সময় আপনার মোটেই নাই। আসলে আমি যে আলোচনাটা করতে চাইছিলাম, আবু যরকে আল্লাহ রাসূল বললেন, আবু যর, তাদের সলাতটা মৃত্যু সলাৎ, তারাও ভক্ত হওয়ার সাথে সাথে আজান দেয় না, সলাৎ আদায় করে না, তারা দেরি করে সলাৎ আদায় করে, তাদের সলাৎটা মৃত্যু সলাৎ। সেই সলাৎ তুমি জামাতে পড়ার থেকে একাই যদি তুমি সলাৎ আদায় করো, তাহলে তোমার সলাৎ জামাতের নেকি দেওয়া হবে। আর এই তোমার সলাতের দ্বারা আল্লাহ ওয়াদা করছে জান্নাত দিব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, 7 জন ব্যক্তি মসজিদে নামাজের ওয়াক্ত হওয়ার আগেই আয়েশা বসে রয়েছে। আল্লাহ রাসূল আয়েশা জিজ্ঞেস করলেন, এই তোমাদেরকে এখানে কে বসায় রাখছে? ওই 7 জন ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের ওয়াক্তের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হইলেই আমরা সালাতটা আদায় করে নিব। তখন আল্লাহ রাসূল বললেন, তোমাদের ব্যাপারে আল্লাহ কি বলছে জানো? না তো জানি না। আল্লাহ তোমাদের ব্যাপারে বলছেন, যারা নামাজের ওয়াক্তের জন্য অপেক্ষা করে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করি। বলি সুবহানাল্লাহ। তাহলে কি যে হাদিসটি বললাম, এটা আপনারা সব দেখবেন। আবার হাদিসের নাম্বারগুলো বলছি। আবু দাউদ 394 একটা হাদিস দেখবেন, আবু দাউদ 430 একটা হাদিস দেখবেন, আবু দাউদ 431 একটা হাদিস দেখবেন। এই 3টা হাদিস দেখার পর যদি হাদিসে থাকে, ইমাম সব করে জিজ্ঞেস করবেন। সবার দিন কিন্তু আপনাদেরকে বলতে পারি নাই, এই আলোচনাগুলো সবার দিন করতেছে।